হঠাৎ কেন চুপ পাকিস্তান? মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামাতে যে দেশটি সবচেয়ে বেশি দৌড়ঝাঁপ করছিল সেই ইসলামাবাদই এখন যেন নীরব দর্শক। তবে কি মধ্যস্থতার মিশন ব্যর্থ, নাকি পর্দার আড়ালে চলছে আরও বড় কোনো কূটনৈতিক খেলা? বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাতে জানা যায় থেমে গেছে ইরান যুক্তরাষ্ট্র শান্তি সংলাপ। যে দেশ এই যুদ্ধের মধ্যস্থতাকারী হিসেবে প্রথম সারির অভিভাবক হিসেবে দাঁড়িয়েছিল, হঠাৎ করেই সেই দেশ কেন পিছু হটল, সেই প্রশ্নই এখন ঘুরছে আন্তর্জাতিক অঙ্গনে। সম্প্রতি উপসাগরীয় অঞ্চলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা শুরু হওয়া এবং দুই পক্ষের কেউই আলোচনায় ফিরতে আগ্রহী না থাকায় পাকিস্তান এখন পরিস্থিতি পর্যবেক্ষণের কৌশল নিয়েছে। যদিও দেশটি মধ্যস্থতার ভূমিকা পুরোপুরি ছাড়েনি, এখনও ইরান ও অঞ্চলের বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ রাখছেন দেশটির জ্যেষ্ঠ কর্মকর্তারা। তবে আগের মতো প্রকাশ্য কূটনৈতিক তৎপরতা আর নেই। ইসলামাবাদের মতে ওয়াশিংটন ও তেহরান উভয়ই বর্তমানে আলোচনার চেয়ে সামরিক কৌশলকে বেশি গুরুত্ব দিচ্ছে। দুই পক্ষ যদি মনে করে সামরিক চাপের মাধ্যমে কৌশলগত সুবিধা অর্জন সম্ভব, তাহলে বাইরের কোনো মধ্যস্থতায় সফল হবে না বলে বিশ্বাস তাদের। বিশ্লেষকদের মতে আলোচনা যেখানে ফল দেয়নি, সেখানে সামরিক শক্তি কতটা কার্যকর হতে পারে সেটাই এখন পরীক্ষা করে দেখতে চাইছে উভয় পক্ষ। যুদ্ধ যে স্থায়ী সমাধান দিতে পারে না, সেই উপলব্ধি এলেই অর্থবহ কূটনীতির সুযোগ তৈরি হবে বলে ধারণা তাদের। তবে সাম্প্রতিক উত্তেজনার মধ্যেও নতুন করে কূটনৈতিক সম্ভাবনার আভাস দেখা গেছে। কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোক জানাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির দোহা সফর নতুন যোগাযোগের সম্ভাবনা নিয়ে আলোচনা তৈরি করেছে। পাকিস্তান ও কাতার এখনও এমন কয়েকটি দেশের মধ্যে রয়েছে যারা একই সঙ্গে তেহরান ও ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছে। এর আগে সুইজারল্যান্ডে আলোচনার পর সীমিত হামলা ও জবাবে পাল্টা হামলা হলেও পাকিস্তান ও কাতারের সমন্বিত উদ্যোগে দুই পক্ষ যুদ্ধবিরতিতে ফিরতে সম্মত হয়। তবে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফনের পর কারিগরি পর্যায়ের আলোচনা আবার শুরু হবে বলে দোহায় পরোক্ষ আলোচনায় সিদ্ধান্ত হয়। কিন্তু এর মাঝে নতুন করে সংঘাতে জড়িয়ে পড়ে দুই দেশ। পাকিস্তান শুরু থেকেই মনে করেছিল কয়েক দশকের অবিশ্বাস কয়েকটি বৈঠকে দূর করা সম্ভব নয়। তাদের লক্ষ্য ছিল সংলাপে রাজনৈতিক পরিবেশ তৈরি করা এবং পূর্ণাঙ্গ যুদ্ধ এড়ানো। কিন্তু সেই প্রচেষ্টা আপাতত থমকে গেছে। এখন প্রশ্ন, যুদ্ধের পথ ছেড়ে ওয়াশিংটন ও তেহরান আবার কবে কূটনীতিতে ফিরবে? আবিদ হাসান, গ্রিন টিভি ডিজিটাল।